থেকে ছোট, 3 থেকে মাইনাস মানে কি ছোট, বামে বামে কারা, এই যে দেখো x এর ভ্যালু সর্বোচ্চ এখানে কত 3, 3 হতে পারবে না, বাট 3 থেকে ছোট, দেখো এই যে 1 থেকে 3 এর মধ্যে। আশা করি তুমি এরকম ইন্টারভাল বুঝো, ব্যবধি তুমি পড়ে এসেছো আশা করি। তাহলে x এর ভ্যালু 3 থেকে ছোট মানে হচ্ছে লেফট সাইডে 3 পয়েন্ট যেটা এই 3 পয়েন্টের লেফট সাইডে কাকে মানে বলো, মানে কাকে x স্কয়ার প্লাস 4 একে মানে। আর 3 থেকে বড় হইলে 2x প্লাস 7 কে মানে, এই যে 3 থেকে বড় মানে এদিকে মানে হচ্ছে 2x প্লাস 7 কে, ওকে 2x প্লাস 7 কে মানে। আর আমি আজকে যে লিংকটা যেটা তোমাদেরকে দিলাম এটা কিন্তু প্রাইভেট করা, সো তোমরা যারা দেখতে পাচ্ছ লাইভ তারা ছাড়া কেউ দেখতে পারবে না এটা। যদি তোমাদের দরকার হয় সেক্ষেত্রে আমি পাবলিক করব, কারণ পাবলিক না করলে তোমরা কেউ দেখতে পাবে না এটা, ওকে। সো দেখো এখন আমরা এখানে বসিয়ে দিব x স্কয়ার প্লাস 4 বসিয়ে দিব। আর এখানে কি বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব দেখো তো 3 থেকে বড় তার মানে 2x প্লাস 7 বসিয়ে দিব। এটা তুমি বারবার দেখবে তাহলে আশা করি তুমি বুঝে যাবা, এত কঠিন কিছু না, খুব সিম্পল জিনিস। এখন তুমি এখানে মনে মনে 3 বসাও, 3 বসালে কত হয়, 2 টাইমস 3 ইজ 6, 6 প্লাস 7 ইজ 13, ওকে। এখানে মনে মনে 3 বসাও, 3 স্কয়ার মানে হচ্ছে কত 9, 9 প্লাস 4 মানে হচ্ছে 13। তুমি খেয়াল করেছো আমি বলছি মনে মনে বসাইতে, কেন জানো, কারণ এগুলো হচ্ছে লিমিটিং ভ্যালু, ফাংশনের ভ্যালু না, ফাংশনের লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান কত। তাহলে তোমাদেরকে আমি লিমিটের ক্লাস যখন নিয়েছিলাম সরাসরি, সেই ক্লাসে আমি ডিটেইলসে লিমিট নিয়ে আলোচনা করছি, এই জন্যই আলোচনা করছিলাম। ডিয়ার স্টুডেন্টস, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান আসছে আমাদের, তাহলে তুমি কি বলবা, লিমিট এক্সিস্ট করে? অবশ্যই করে, লিমিট এক্সিস্ট, এবং সেই লিমিটের ভ্যালু কত 13, and limit x tends to 3 কত হয় 13 হয়, তাই না? দেখছো এখানে প্লাস মাইনাস দেই নাই, প্লাস মাইনাস দিয়ে কি বোঝায়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। তার মানে 3 পয়েন্টে আমাদের লিমিট হচ্ছে কত 13, ওকে 3 পয়েন্টে আমাদের f of x এর লিমিট হচ্ছে 13। এখন আমরা বের করব কন্টিনিউয়াস কিনা, হ্যাঁ এই যে ফাংশনটা আছে এটা কি 3 পয়েন্টে কন্টিনিউয়াস। চলো দেখি। কন্টিনিউয়াস প্রুফ করার জন্য আমাদেরকে আর একটা স্টেপ এক্সট্রা যেতে হবে, আর কিচ্ছু না, খুব ছোট ম্যাথ, কোনো ঝামেলা নেই এই ম্যাথগুলোতে। আর একটা স্টেপ এক্সট্রা যাব, আমরা কি করব, আমরা f of 3 সরাসরি ফাংশনে 3 বসিয়ে দিব। দেখো এই ফাংশনে f এর ভ্যালু সরি x এর ভ্যালু 3 কোথায়, দেখো তো কোথায় x এর ভ্যালু 3, এই যে দেখো এখানে x এর ভ্যালু 3, এই যে ইকুয়াল সাইন আছে দেখছো, তার মানে যখন 3 x ইকুয়াল টু যখন 3 তখন কাকে ফলো করে, 2x প্লাস 7 কে ফলো করে। ডিয়ার স্টুডেন্টস 2x এর জায়গায় তুমি বসাও 3 প্লাস 7, তাহলে এটা কত হয় 6 আর সাথে হচ্ছে 13। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিমিট এক্সিস্ট করে, আবার আমাদের ফাংশনের ভ্যালুও কিন্তু 3 পয়েন্টে 13। তাহলে তুমি বলো যে আমাদের যে লিমিট x টেন্ডস টু 3 f of x, এই যে ফাংশনের যে লিমিটিং ভ্যালু, লাস্ট ক্লাসে পড়াইছিলাম না, লিমিটিং ভ্যালু, ফাংশনের লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু দুইটা ইকুয়াল, দেখো তো ফাংশনের লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু দুইটা ইকুয়াল কত 13। সুতরাং এটা 3 পয়েন্টে কন্টিনিউয়াস, ফাংশনটা 3 পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে আবারও আমি একটু লিখে দিই, কোথায় লিখবো, লিমিটিং ভ্যালু, ফাংশনের লিমিটিং ভ্যালু আর ফাংশনের নিজের ভ্যালু দুইটাই হচ্ছে 13, কোন পয়েন্টে, at x equal to 3। সুতরাং ফাংশনটা কন্টিনিউয়াস, 3 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, যেহেতু ফাংশনের লিমিটিং ভ্যালু এবং ফাংশনের নিজের ভ্যালু দুইটাই হচ্ছে 13, সুতরাং ফাংশনটা কন্টিনিউয়াস, ওকে। এখন আমরা যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে